জনসম্মুখে নিকাব পরা নিষিদ্ধে বিল পাশ করেছে পর্তুগাল। শুক্রবার দেশটির পার্লামেন্টে লিঙ্গভিত্তিক ও ধর্মীয় উদ্দেশ্যে মুখ ঢাকা নিষিদ্ধের সুপারিশ করে বিতর্কিত এই বিল উত্থাপন করে কট্টরপন্থী দল চেগা পার্টি, যার পক্ষে অবস্থান নেন সংখ্যাগরিষ্ঠ আইন প্রণেতা। প্রকাশ্যে নিকাব পরলে ২০০ থেকে ৪,০০০ ইউরো পর্যন্ত জরিমানার প্রস্তাব করা হয়েছে। কোনো নারীকে এটি পড়তে বাধ্য করা হলে হতে পারে ৩ বছর পর্যন্ত কারাদণ্ড। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। ১,৭,০০,০০০ বেশি জনসংখ্যার দেশ পর্তুগালে মুসলিম বাসিন্দার সংখ্যা আনুমানিক ৬০,০০০। মুসলিম এই জনগোষ্ঠীর অনেক নারী ঘরের বাইরে ধর্মীয় বিধিবিধান মেনে মুখ ঢাকতে নিকাব পরিধান করে থাকেন। ইউরোপের দেশটিতে এবার জনসম্মুখে মুখ ঢেকে রাখার বিরুদ্ধে বিল পাশ হয়েছে। কট্টরপন্থী রাজনৈতিক দল চেগা পার্টি প্রস্তাব করে এই বিল। আইন প্রণেতাদের দাবি, সমাজে নারীর স্বাধীন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিতে মুখ ঢাকার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তারা। পর্তুগালে যেই আসুক না কেন, তাকে সবার আগে এই দেশের রীতি ও মূল্যবোধ মেনে চলতে হবে। এ কারণেই চেগা পার্টি প্রস্তাব করছে এমন কোনো প্রথা নিষিদ্ধ করা হোক যা নারীদের মুখ সম্পূর্ণভাবে ঢেকে রাখতে বাধ্য করে। অর্থাৎ পর্তুগালে বোরকা পরা নিষিদ্ধ করার দাবি জানাচ্ছে চেগা। কোনো নারীকে মুখ ঢেকে রাখতে বাধ্য করা যাবে না। কোনো নারীকে নিজেকে আড়াল করে রাখতে বাধ্য করা যাবে না। নারীর অধিকার আছে স্বাধীনভাবে বাঁচার এবং সমাজে পূর্ণভাবে অংশগ্রহণ করার। নতুন এই বিল আইনে পরিণত হলে জনসম্মুখে কিংবা উন্মুক্ত স্থানে নিকাব পরলে ২০০ থেকে ৪,০০০ ইউরো পর্যন্ত জরিমানা গুনতে হবে। কেউ কাউকে এটি পরিধানে বাধ্য করলে তার হতে পারে ৩ বছর পর্যন্ত কারাদণ্ড। তবে কূটনৈতিক এলাকা ও উপাসনালয়ে থাকবে না এই বিধিনিষেধ। বিতর্কিত এই বিল এখন দেশটির প্রেসিডেন্ট পর্যালোচনা করবেন। তিনি চাইলে এতে ভেটো দিতে পারেন কিংবা আরও পর্যালোচনার জন্য সাংবিধানিক আদালতে পাঠাতে পারেন। বিলটি শেষ পর্যন্ত আইনে পরিণত হলে পোশাকের ওপর বিধিনিষেধ আরোপ করা গুটি কয়েক ইউরোপীয় দেশের তালিকায় নাম লেখাবে পর্তুগাল। বর্তমানে ফ্রান্স, অস্ট্রিয়া, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে উন্মুক্ত স্থানে নিকাব পরা আংশিক বা সম্পূর্ণ নিষিদ্ধ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।